বন্ধুরা, আপনাদের ইউটিউব চ্যানেল সুজিত ইন্সপায়ারিংয়ে স্বাগতম। আপনি যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, এখনই সাবস্ক্রাইব করুন। জীবন পাল্টে যেতে পারে। যে 8টি কারণে মানুষ জীবনে ব্যর্থ হয়। ব্যর্থতার কারণ জানা জরুরি যদি আপনি সফল হতে চান। জীবনে সফল হতে সফল হওয়ার উপায় যেমন জানতে হবে, তেমনি জীবনে ব্যর্থতা কেন আসে এটাও আপনাকে জানতে হবে। এগুলো জানলে জীবনের যে কোনো ক্ষেত্রে ব্যর্থতা এড়ানো আপনার জন্য সহজ হবে। ব্যর্থতা মূলত আমাদের দুটি জরুরি বিষয় শিক্ষা দেয়। 1, আমরা কোনো একটা কিছু ভুলভাবে করছি। 2, আমাদের একটু অন্যভাবে চেষ্টা করতে হবে। নিজের ভুল ধরতে পারা এবং সেই ভুল শোধরানোর চেষ্টা করাই মূলত ব্যর্থতা কাটিয়ে সফল হওয়ার অন্যতম উপায়। আর ব্যর্থতার কমন কারণগুলো জানা থাকলে অবশ্যই আপনি কেন ব্যর্থ হচ্ছেন তা বের করতে পারা সহজ হবে। আর আগেই বলেছি, জীবনে ব্যর্থ হওয়ার মূল কারণগুলো জানা থাকলে সেগুলো এড়িয়ে যেতে পারবেন। কাজেই আপনি যে অবস্থায় থাকুন না কেন, এগুলো জানলে আপনার উপকার হবেই। তাহলে চলুন জেনে নেওয়া যাক মানুষের জীবনে ব্যর্থতার মূল 8টি কারণ। 1 নম্বর, শৃঙ্খলার অভাব। যার মধ্যে শৃঙ্খলা নেই তার জীবনে ব্যর্থতা অনিবার্য। যে কোনো ধরনের সাফল্যের জন্য আপনাকে সুশৃঙ্খল হতে হবে। আপনি পড়াশোনায় ভালো করতে চান, আপনাকে নিয়মিত পড়তে হবে। কেরিয়ারে উন্নতি করতে চাইলে আপনাকে নিয়মিত গুছিয়ে কাজ করতে হবে। আধ্যাত্মিক সাফল্য চান, আপনাকে ধর্মের নিয়ম সুশৃঙ্খলভাবে মেনে চলতে হবে। শৃঙ্খলার কোনো বিকল্প নেই। যার মধ্যে এই জিনিসটার অভাব আছে সে কোনো কাজই মন লাগিয়ে দীর্ঘদিন ধরে করতে পারে না। যদি আপনি ঠিক করেন সকাল 9টা থেকে 12টা পর্যন্ত প্রতিদিন পড়াশোনা করবেন, তবে যে কোনো মূল্যে আপনাকে তা করতে হবে। রুটিন ব্রেক করা যাবে না। যদি নিজের বা কাছের কোনো মানুষের বিপদ বা কাউকে সাহায্য করার প্রয়োজন হয়, তাহলে হয়তো রুটিন থেকে সাময়িকভাবে বের হতে পারেন, সেটা শুধুমাত্র ইমার্জেন্সি কারণে। কিন্তু খেলা দেখা, আড্ডাবাজি এ ধরনের অপ্রয়োজনীয় কাজের জন্য যদি নিয়মিতভাবে নিজের রুটিন ব্রেক করতে থাকেন, তাহলে কিছুতেই সফল হতে পারবেন না। সুশৃঙ্খল মানুষের প্রধান গুণ হল সময়ের কাজ সময়ে করা। পৃথিবীর সব সফল মানুষ সময়ের মূল্য বোঝেন। আপনি যদি সময়কে মূল্য না দেন, তবে সময়ও আপনাকে মূল্য দেবে না। আলস্য, ঢিলেমি, কাজ ফেলে রাখা এগুলো সাফল্যের সবচেয়ে বড় শত্রু। একজন সুশৃঙ্খল মানুষের মাঝে এসব কখনোই থাকতে পারে না। সাফল্যের জন্য যখন চেষ্টা করার প্রয়োজন, সেটা তখনই করুন। নিজের উপর নিয়ন্ত্রণ আনুন। এই নিয়ন্ত্রণ একবারে আসে না, ধীরে ধীরে অনুশীলনের মাধ্যমে এটা রপ্ত করতে হয়। সাফল্যের জন্য যখন যেটা করার প্রয়োজন সেটা তখনই করুন। অনেক মানুষ বিশ্বাস করে যে আত্মনিয়ন্ত্রণ ও শৃঙ্খলা একটি জন্মগত গুণ, যার মধ্যে এটা নেই সেটা অর্জন করতে পারবে না। এই বিশ্বাসটি দারুণ ক্ষতিকর। যতক্ষণ কারোর মধ্যে এই বিশ্বাস থাকবে, ততক্ষণ সে নিজেকে বদলাতে পারবে না। কাজেই প্রথমে দৃঢ়ভাবে বিশ্বাস করুন যে আপনি চাইলে নিজেকে সুশৃঙ্খল করতে পারবেন। এটার জন্য প্রথমেই সব কাজ সময় মতো করার দরকার নেই। প্রতিদিন যে কোনো একটি কাজ ঠিক করুন যেটা আপনি যে কোনো মূল্যে সময় মতো করবেন। এটি কিছুদিন প্র্যাকটিস করে তারপর কাজের পরিমাণ বাড়ান। প্রয়োজনে কখন করবেন তা লিখে রাখুন। এভাবে অনুশীলন করতে থাকলে একটা সময় গিয়ে আপনি সব কাজই সময় মতো করতে পারবেন। 2 নম্বর, সহজে হাল ছেড়ে দেওয়া। এই সমস্যার কারণে অনেক প্রতিভাবান ও বুদ্ধিমান মানুষও জীবনে ব্যর্থ হন। আপনার যতই বুদ্ধি আর প্রতিভা থাকুক না কেন, দিন সবসময় একরকম যাবে না। কোনো সময় আপনি ভালো পারফর্ম করবেন, কখনো বা পারফরমেন্স ভালো হবে না। কখনো কাজ করে ভালো ফল পাবেন, কখনো পাবেন না। কিছু মানুষ আশার চেয়ে খারাপ ফল পেলেই ধরে নেন যে তাদের দিয়ে আর হবে না, তারা আর চেষ্টা করবেন না, অন্য কিছু চেষ্টা করেন। এই অভ্যাস মানুষকে ব্যর্থ হওয়ার আগেই ব্যর্থ করে দেয়। কোনো জিনিসের শেষ না দেখেই তাকে শেষ বলে ধরে নেন। এটা এক ধরনের মানসিক পঙ্গুত্ব। আপনি হয়তো খুব ভালো গানের গলা নিয়ে জন্মেছেন, আশেপাশে মানুষের কাছ থেকে প্রশংসা পেতে পেতে আপনার মাঝে বিশ্বাস জন্মেছে যে আপনি এটাকে কেরিয়ার হিসেবে নিতে পারবেন। কিন্তু যখন বাইরে পারফর্ম করতে গেলেন, তখন হয়তো দেখলেন ততটা প্রশংসা পাচ্ছেন না। অপরিচিত মানুষের সামনে পারফর্ম করতে গেলে নার্ভাস হয়ে যাচ্ছেন। কিছুদিন এমনভাবে চলার পর হয়তো আপনি হাল ছেড়ে দেবেন।
কিন্তু এটা আসলে খুবই স্বাভাবিক ব্যাপার। এই সময়টাই আসলে হাল ধরে রাখতে হয়, হতাশ না হয়ে অনুশীলন ও শিক্ষা চালিয়ে যেতে হয়। পৃথিবীর বহু অসাধারণ প্রতিভা এই হাল ছেড়ে দেওয়ার কারণে সফল হতে পারেনি। আবার অনেক সাধারণ মানুষ কিছু করার ইচ্ছা পোষণ করে দিনের পর দিন অনুসরণ করে সফল হয়েছে। হাল না ছেড়ে অনুশীলন ও শিক্ষা চালিয়ে গেলে একটা সময় আপনি কাঙ্ক্ষিত সাফল্যের দেখা পাবেন। 3 নম্বর, ঝুঁকি নিতে অতিরিক্ত ভয় পাওয়া। যে কোনো ব্যাপারে হিসাব করে সিদ্ধান্ত নেওয়া উচিত। না ভেবেচিন্তে কোনো কিছু করলে অনেক সময়ই বিপদ ঘটে। হুট করে ঝুঁকি নেওয়া উচিত নয়, কিন্তু যারা অতিরিক্ত নিরাপদ থাকতে চান এবং একটু ঝুঁকি দেখলেই কোনো কিছু থেকে পিছিয়ে আসেন, তারাও বেশিরভাগ সময় ব্যর্থ হন। যদি সত্যিই বড় ধরনের সাফল্য পেতে হয়, তবে আর সবার মতো হলে চলবে না। স্রোতের বিপরীতে চলার সাহস রাখতে হবে, ঝুঁকি নেওয়ার মানসিকতা থাকতে হবে। সবাই যে পথে চলছে সে পথে চললে সবাই যেখানে পৌঁছাবে, আপনিও সেখানে পৌঁছাবেন। মানুষ কি বলবে এটা ভেবে নিজের স্বপ্নকে বিসর্জন দেবেন না। বড় স্বপ্ন পূরণ করতে হলে বড় ঝুঁকি নিতেই হয়। আজ যারা আপনাকে নিয়ে কথা বলবে, কাল সাফল্য পেলে তারাই আপনার প্রশংসা করবে। স্বপ্ন পূরণের জন্য যদি প্রচলিত ধারার বাইরে যেতে হয়, তবে সেই ঝুঁকিটুকু নিন। হাল না ছেড়ে এগিয়ে গেলে দিন শেষে আপনি বিজয়ী হবেন। 4 নম্বর, পরিকল্পনার অভাব। সফল হওয়ার জন্য শুধু লক্ষ্য বা ইচ্ছা থাকাটাই যথেষ্ট নয়, সেই লক্ষ্য পূরণের জন্য যথাযথ পরিকল্পনা থাকতে হবে। অ্যান্টনি ডি সেন্টস এর খুব বিখ্যাত একটি উক্তি হল, পরিকল্পনা ছাড়া লক্ষ্য দিবা স্বপ্নের চেয়ে বেশি কিছু নয়। আপনার পরিকল্পনা নির্ভুল হওয়া দরকার নেই। এমন কোনো নিশ্চয়তা নেই যে আপনি যেভাবে পরিকল্পনা করছেন সেভাবেই সব কিছু হবে, কিন্তু লক্ষ্যের জন্য পরিকল্পনা থাকলে আপনার হাতে একটি রোড ম্যাপ থাকবে। এটা আপনাকে সত্যিকার কাজ করার জন্য অনুপ্রাণিত করবে। প্রতিদিন সকালে উঠে আপনি জানবেন আপনাকে কি করতে হবে। পরিকল্পনা অনুযায়ী কাজ করতে করতে যদি কোনো ভুল হয়, তবে সব সময়ই আপনি তা পরিবর্তন করতে পারবেন। আর যদি কোনো পরিকল্পনাই না থাকে, তবে কিছুই না করে হাত পা গুটিয়ে বসে থাকবেন, যার ফলাফল অনিবার্য ব্যর্থতা। 5 নম্বর, ব্যর্থতার ভয়। অতিরিক্ত ব্যর্থতার ভয় মানুষকে কাজ শুরু করতেই দেয় না। অতিরিক্ত ব্যর্থতার ভয়ের কারণে মানুষ জীবনে অনেক সুযোগ নষ্ট করে ফেলে, কারণ তারা চেষ্টাই করে না। এটা হলো সবচেয়ে বড় ব্যর্থতা। চেষ্টা করলে হয়তো সাফল্যের সম্ভাবনা 10%, আর ব্যর্থতার ভয় পেয়ে পিছিয়ে গেলে ব্যর্থতার সম্ভাবনা 100%। এ প্রসঙ্গে রবার্ট এফ কেনেডির একটি উক্তি হল, যারা বড় ব্যর্থতাকে ভয় পায় না, একমাত্র তারাই বড় সাফল্য পায়। যদি জীবনে বড় সাফল্য চান, তবে ব্যর্থতা হওয়ার ভয় করবেন না। সাফল্যের পথে সবচেয়ে বড় বাধাই হলো ব্যর্থতার ভয়। এটা ভেতর থেকে মানুষকে চরম আকারে দুর্বল করে ফেলে। এই ভয় কাটিয়ে ওঠার মাধ্যমে আপনি সাফল্যের পথে সবচেয়ে বড় পদক্ষেপটি নেবেন। বড় সাফল্যের পথে মাঝে মাঝে হোঁচট খেতেই হয়, কিন্তু তাই বলে থেমে গেলে চলবে না। একবার ব্যর্থ হয়ে থেমে যাওয়া মানেই আসলে ব্যর্থতা। ব্যর্থতা না মেনে নিয়ে যতক্ষণ এগিয়ে চলবেন, ততক্ষণ আপনার জেতার সম্ভাবনা থাকবে। হোঁচট খাওয়ার ভয়কে জয় করে এগিয়ে যেতে হবে, তাহলেই জীবনে ব্যর্থ হবেন না। ব্যর্থতাকে কখনোই ভুলের শাস্তি হিসাবে দেখবেন না, এটাকে সামনে এগোনোর শিক্ষা হিসাবে দেখুন। ব্যর্থ হওয়ার পর দ্বিগুণ উৎসাহে নতুন পরিকল্পনা নিয়ে সামনে এগিয়ে যান। 6 নম্বর, খুব তাড়াতাড়ি ফলাফল চাওয়া। সফল হওয়ার জন্য অতিরিক্ত তাড়াহুড়ো মানুষকে খুব তাড়াতাড়ি ব্যর্থতা মেনে নিতে প্রতারিত করে। বহু মানুষ জীবনে বড় সাফল্যের আশা করে। তারা নিজেদের জন্য অনেক বড় লক্ষ্য ঠিক করে, এবং যে কোনো লক্ষ্যই পূরণ করা সম্ভব যদি মানুষ ধৈর্য ধরে লেগে থাকে। কিন্তু অতি দ্রুত সেই লক্ষ্য পূরণের আশা করলে খুব সহজেই হতাশ হয়ে পড়তে হয়, কারণ যে কোনো বড় লক্ষ্য পূরণ হতেই সময় লাগে। সময়ের আগে কোনো কিছুই হয় না। কেউ যখন অতি দ্রুত সবকিছু পাওয়ার আশা করে কাজে নামে এবং দেখে তার আশা অনুযায়ী সবকিছু দ্রুত হচ্ছে না, এটা চরমভাবে মানুষের অনুপ্রেরণা নষ্ট করে। তখনই সে হতাশ হয়ে হাল ছেড়ে দেয়। আর আগেই বলেছি, হাল ছেড়ে দেওয়াটাই হলো সবচেয়ে বড় পরাজয়।
বড় লক্ষ্য পূরণ করতে হলে আপনাকে ধৈর্য ধরতে শিখতে হবে। বড় লক্ষ্য পূরণের জন্য ধৈর্য ধরে চেষ্টা করার কোনো বিকল্প নেই। 7 নম্বর, আত্মবিশ্বাসের অভাব। সত্যি কথা বলতে সাফল্যের জন্য বুদ্ধি আর প্রতিভার চেয়েও আত্মবিশ্বাস জরুরি। কারো হয়তো দারুণ গল্প লেখার প্রতিভা আছে, কিন্তু সেই গল্প অন্যদের পড়ার মতো ভালো এই বিশ্বাস তার মধ্যে নেই, তাহলে জীবনেও তার গল্প প্রকাশ করা হবে না, লোক হিসেবে সে ব্যর্থ হবে, যদিও তার গল্প লেখার প্রতিভা একদম প্রথম শ্রেণীর। এমন যে কোনো ক্ষেত্রেই সাফল্যের জন্য আত্মবিশ্বাস একটি অন্যতম শর্ত। একজন ছাত্র যদি বিশ্বাসই না করে যে তার ভালো ফলাফল করার যোগ্যতা আছে, তাহলে সে কিভাবে পড়াশোনায় মনোযোগী হবে? আত্মবিশ্বাস থেকেই মূলত চেষ্টা আসে। নিজের যোগ্যতার উপর বিশ্বাস রাখতে হবে। প্র্যাকটিস ছাড়া কোনো কিছুতেই মানুষ সেরা পারফর্ম করতে পারে না। আজ হয়তো চেষ্টা করে পারছে না, কিন্তু প্র্যাকটিস করলে আগামী সপ্তাহে ঠিকই আরেকটু ভালো পারবেন। কিন্তু সেই প্র্যাকটিসটা করার জন্য নিজের যোগ্যতার উপর বিশ্বাস রাখতে হবে। যারা নিজের যোগ্যতার উপর বিশ্বাস করে না, তারা চেষ্টা করারও সাহস পায় না, ফলে দিন শেষে তারা ব্যর্থ হয়। আপনি যেটাই করতে চান না কেন, বিশ্বাস করুন। চেষ্টা করলে আপনি তা করতে পারবেন। এই বিশ্বাসই আপনাকে চেষ্টা করতে ও সফল হতে অনেকটা সাহায্য করবে। 8 নম্বর, অহংকার। পৃথিবীতে আজ পর্যন্ত যত সত্যি কথা বলা হয়েছে, তার মধ্যে অন্যতম একটি সত্যি হলো অহংকার পতনের মূল। আত্মবিশ্বাসের অভাব যেমন মানুষকে চেষ্টা করা থেকে বিরত রাখে, তেমনি অতি আত্মশীল বা অহংকারও মানুষকে শেখা ও চেষ্টা থেকে বিরত রাখে। হয়তো একজনের অঙ্কে দারুণ ভালো মাথা, খুব সহজে সে অঙ্ক বুঝতে পারে, কিন্তু এটা যদি তার মাথায় বসে যায় যে তার অনুশীলনের দরকার নেই, সে এমনিতেই পারবে, তাহলে ধীরে ধীরে সে এই গুণ হারিয়ে ফেলবে। কারণ আপনি যতই প্রতিভাবান হোক না কেন, নিয়মিত চর্চা না করলে সেই প্রতিভা মরে যায়। তাছাড়া অহংকারী মানুষকে কেউ পছন্দ করে না, তাদের সাথে কেউ কাজ করতে চায় না এবং তাদের কেউ সুযোগ দিতে চায় না। এমন অনেক মানুষই আছে যারা প্রতিভার কারণে প্রাথমিকভাবে সফল হয়েছে, কিন্তু অহংকারের কারণে তারা সেই সাফল্য ধরে রাখতে পারেননি। অহংকার মানুষকে তার নিজের ভুল ত্রুটি দেখতে দেয় না। ইগো তাকে অন্ধ করে দেয়। সে যতটা বড়, নিজেকে তার চেয়েও বেশি বড় করে দেখতে শুরু করে। কারো পরামর্শ এরা নেয় না, মনে করে নিজেই সবচেয়ে ভালো বোঝে। আজ পর্যন্ত যত ক্ষমতাবানের পতন হয়েছে, তারা আসলে ক্ষমতায় থাকতে থাকতে এতটাই অহংকারী হয়ে গিয়েছিল যে তারা মনে করত তারা কোনো ভুল করতে পারে না। এটাই তাদের পতন ডেকে এনেছে। আবার অনেক সাধারণ মানুষের মাঝেও এই দোষ আছে, যে নিজের ভুল স্বীকার করে না, নিজের কমতি বোঝে না, তার পক্ষে উন্নতি করা সম্ভব নয়। এই ধরনের মানুষ দিন শেষে ব্যর্থ হবেই। অতীতের ব্যর্থতা থেকে শিক্ষা না নেওয়া অহংকারের একটি প্রকাশ। তারা ভাবে তারা যা করেছে ঠিকই করেছে, অন্য মানুষের ভুলের কারণে তারা ব্যর্থ হয়েছে। এটা ভেবে নিয়ে তারা একই ভুল আবারও করে। প্রতিটি ব্যর্থতার ভুলের জন্য বিভিন্ন অজুহাত দাঁড় করায়, কিন্তু নিজের কোনো ভুল স্বীকার করে না এবং ব্যর্থতার চক্র থেকে কখনোই বের হতে পারে না। মানুষের জীবনে ব্যর্থতা আসবেই, কিন্তু সেই ব্যর্থতাকে এড়িয়ে কাজ করে যাওয়া মানুষরাই দিন শেষে সফল হন। ব্যর্থতার স্বাদ না নিয়ে কেউ সফল হতে পারে না। ব্যর্থতাগুলোকে ইতিবাচকভাবে ব্যবহার করা এবং বুদ্ধিমত্তার সাথে এগিয়ে যাওয়াই সফল হওয়ার সত্যিকারের উপায়। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। ততক্ষণ পর্যন্ত সুস্থ শরীর ও মনে ভালো থাকবেন। বিদায়।